রাত্রি গভীর, চাঁদোয়াল ম্লান, মাটি থেকে ওঠা ঠান্ডা কুয়াশা চারপাশে ছড়িয়ে আছে। ছোট্ট এক গ্রামে সবাই জানে, গ্রামের প্রান্তে একটা পুরনো বেহাল বাড়ি আছে, যেখানে কেউ যেতে সাহস পায় না। কারণ ওই বাড়ির এক ঘরে প্রতিদিন রাতে কিছু অদ্ভুত আওয়াজ আসে। বলে চলে, বহু বছর আগে ওই ঘরেই এক অজ্ঞাত কারণে একটি পরিবার রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গিয়েছিল। আজ রাতে অমিত, এক তরুণ কৌতূহলী যুবক, সাহস জুগিয়ে ঠিক করল ওই বাড়ির রহস্য উন্মোচন করবে। টর্চ লাইট হাতে নিয়ে সে দরজা ধাক্কা দিয়ে খুলল। ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বাতাসের একটা ঠান্ডা ঝাপটা তার গায়ে লাগল। ধুলো, ময়লা, মাটির গন্ধ, পুরনো কাঠের চূর্ণিত শব্দ ভীষণভাবে শোনাতে লাগল। সে আস্তে আস্তে ওই বিশেষ ঘরের দরজার দিকে এগিয়ে গেল। ধীরে ধীরে দরজা খুলতেই হঠাৎ একটি সুস্পষ্ট শব্দ, ছুটো ছুটো, ভেসে এলো তার কানে, যেন কারো অদৃশ্য হাত তাকে থামাচ্ছে। অমিত স্থির হয়ে গেল, তবু তার কৌতূহল তাকে থামতে দিল না। সে দরজার ভেতরে তাকালো। ঘরের ভেতরে অন্ধকারে এক জ্বলজ্বল করে ওঠা চোখ, চোখ দুটি যেন তাকে অবলোকন করছে। হঠাৎ পেছনের দরজা নিজেই বন্ধ হয়ে গেল। বাতাসের আওয়াজ বেড়ে গেল। এক অজানা কণ্ঠ বলল, তুমি এখানে কেন এসেছো? অমিত কান পেতে শুনতে থাকল, তবে উত্তর দিতে পারল না। কেবল তার নিঃশ্বাসের আওয়াজ ঘরের নীরবতায় প্রতিধ্বনিত হচ্ছিল। মুহূর্ত পরই ঘরের এক কোণ থেকে মৃদু শিশি আওয়াজ উঠল, যা ক্রমশ স্পষ্ট হলো, ছুটো ছুটো, না হলে। হঠাৎ তার টর্চ লাইট নিভে গেল। চারপাশ সম্পূর্ণ অন্ধকার। হঠাৎ একটি বরফ ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল। অমিত চিৎকার করতে গেল, কিন্তু শব্দ বের হলো না। তার গলা যেন গলল। এক মুহূর্ত পরই ঘরের ভেতর থেকে আসা ভীতিকর শব্দটি ধীরে ধীরে নিভে গেল। পরদিন সকালে লোকেরা দেখল অমিত বাড়ির সামনে নিঃশব্দভাবে বসে আছে। তার চোখ ফাঁকা, মুখের অভিব্যক্তি ভয়াবহ, আর তার ঠোঁটে শুধুমাত্র লেখা ছিল, আমি আর ফিরে আসব না। আপনি বিশ্বাস করেন ভূতবাসা সত্যি? কমেন্ট করুন আর শেয়ার করুন এই রহস্যজনক গল্পটা।